বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালে হাঁটতে গেছিলাম, 4 মাস পরে আমি হাঁটতে গেছিলাম। হেঁটে এসে সমস্ত বাসি কাজ সেরে এখনও চান হয়নি, শুধু গা ধুয়ে নিয়েছিলাম। তারপরে এসে টিফিন বানালাম, চাউমিন বানিয়েছিলাম, ডিম বরবটি আলু টালু দিয়ে পেঁয়াজটা দিয়ে চাউমিন বানিয়েছিলাম। দাদা ভাই মেয়েকে দিলাম, ওদের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আজকে রাত ছেলে খায়নি, ছেলে সকালেই বেরিয়ে গেছে। দাদা ভাই বাড়ি থেকে যা যা নিয়েছিল সব গোছানো হয়ে গেছে, আর আমি যা রান্না করবো সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর কদিন ধরে ভিডিও দিতে পারিনি, ফোনটা হ্যাং হচ্ছে। আজকে থেকে ভিডিও দেব, বন্ধুরা দেখতে থাকো, পাশে থেকে সঙ্গে থাকো। রবিবার মানেই চিকেন কষা বা চিকেনের ঝোল। আজকে চিকেন কষা করব পেঁয়াজ দিয়ে, সব রকম মশলা দিয়ে। আজকের আলু দেবো না, আলু ছাড়াই চিকেন কষা করব। চিকেনটাকে আমি প্রথমে ধুয়ে রেখেছি, 2-3 বার করে ধুয়ে রেখেছি। দুটো লেগ নিয়ে এসেছে ছেলে মেয়ের জন্য। যখনই চিকেন নিয়ে আসে ছেলে মেয়ের জন্য, দুজনের জন্য দুটো লেগ আমি ধুয়ে রেখেছি। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর মশলাটাও করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই যে চাল ধুয়ে ভাত বসিয়েছি, ভাতটা ফুটে গেছে। আমি কড়া বসিয়ে দিয়েছি, একটা তেজপাতা কুচি দিয়েছি। আমি এবার সরষের তেল দেবো। 100 একটু কম তেল দিলাম আমি। বোতলটা দেখছো, 100 যে একটু রেখেছি আর সবটা দিয়ে দিচ্ছি। এবার আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেবো ওই তেলে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তবে চিকেনটা ওর উপরে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো। চিকেনটাও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেবো, এরকম ভেজে নেবো। চিকেন আর পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, সব মশলা দেবো। বাটা মশলাটা দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ, বাটা মশলাটা দিয়ে দিলাম। আর এখানে গুঁড়ো মশলা আছে, হলুদ আছে 1/2 চামচের বেশি, নুন আছে 1 চামচ, লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, আর ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। মশলা একসঙ্গে দিলাম, মশলা একসঙ্গে দিয়ে এবার করে দেবো আমি। যেখানে কষছি আমি অল্প একটু চিনি দেবো, আর টমেটো হাফ দিলাম। আর মেয়ের গায়ে অ্যালার্জি আছে, টমেটো খাওয়া বারণ আছে, তাও আমি হাফ দিলাম। মেয়ে আজকে দুপুরবেলা খাবে না, নেমন্তন্ন আছে। আমি আর কিছুক্ষণের জন্য কষবো, তারপর আমি পরিমাণ মতন জল দেবো। কালারটা খুব সুন্দর এসছে। চিকেনটা কষা হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। মশলা ধোয়া জল, একটু ভালো জল একসঙ্গে দিয়ে 1 মগ দিলাম। আর চিকেনটা সিদ্ধ হবে আর মাখা মাখা ঝোল রাখবো। মাটি জল দিলে আর দেবো না আমি। এবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়েছিলাম, অনেকটা ঝোল শুকনো হয়ে গেছে। আর একটু ঝোল শুকনো হবে, নামিয়ে নেব। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চিকেনটাকে চিকেন মশলা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। চিকেন মশলা দিয়ে দিলে অল্প করে সামান্য। আর নুন টুন সব ঠিক আছে, আমি আর একটু চাপা দিয়ে দেবো, দিয়ে একটু জল শুকিয়ে দিয়ে। আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখন দুপুর 12:30 বাজে, আমার রান্না হয়ে গেছে। আজকে হয়েছে সাদা ভাত, আর হয়েছে যে লাল শাক ভাজা, কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এই চিকেন কষা করেছি আজকে। দাদাভাই খাওয়া হয়ে গেছে, দাদাভাই বের হবে, ওনার জল দেওয়ার কাজ আছে, জল দিতেই হবে। আমি তাড়াতাড়ি করে আমাকে খেতে দিয়ে দিই, চিকেন কষা দিয়ে আর শাক ভাজা দিয়ে। ভাত খাওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে গেছে। এবার আমার রান্নাও হয়ে গেছে, দেখছো লাল লাল ঝোল করে কষা কষা করে রান্না করেছি।
বেশি ঝোল রাখিনি, কারণ ভাত দিয়ে খাওয়ার মতন ঝোল রেখেছি। আর এবার এখন গ্যাস মুছবো, বাসন থালা পড়ে আছে, টিফিনের বাসন, রান্না বাসন আছে, মাজবো, ঘর বারান্দা মুছবো, বারান্দার বিছনা তো সকালেই গুছিয়ে নিয়েছি, ঘরের বিছনা গুছাবো, বাইরে জামা কাপড় মেলে দেওয়া সেগুলো তুলবো, গুছাবো, অনেক কাজ বাজ সেরে তারপর আমি ফের স্নান করবো। আর বন্ধুরা এইভাবে তোমরা ঘরে রান্না করে খাও, আর আমার ভিডিও দেখতে থাকো, পাশে থেকে সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, তোমরা সব ভালো থেকো।